সবাইকে আবার ওয়েলকাম আমাদের এই চ্যানেলে। ফ্রেন্ডস, আজকে আমরা তোমাদের সাথে কথা বলবো জেআরবিটির মধ্যে যে তোমাদের ডকুমেন্টস ভেরিফিকেশনের লিস্ট এসেছে, মানে রোল নাম্বার ওয়াইজ কারা কারা ডকুমেন্টস ভেরিফিকেশন করাবে। এখানে অনেকের মনে অনেকগুলা কোয়েকশনস রয়েছে। এখানে আইটিআইয়ের একটা ব্যাপার রয়েছে, তারপর এলডিসি এগ্রি অ্যাসিস্ট্যান্ট ওইগুলা পোস্টেরও কিছু ব্যাপার রয়েছে, যেগুলো অনেকগুলো ডাউট রয়েছে। আজকের এই ভিডিওতে আমরা ওই ডাউটসগুলো আলোচনা করব এবং অনেকের এইটাও রয়েছে যে অ্যাডমিট কার্ডগুলো হারিয়ে গিয়েছে, এখন কিভাবে রোল নাম্বার চেক করবে। আজকের এই ভিডিওতে তোমরা যদি শুরু থেকে এন্ড পর্যন্ত দেখো তাহলে কিভাবে অ্যাডমিট কার্ডগুলো পাবে, তোমরা আবার ডাউনলোড করতে পারবে। এবং এই অ্যাডমিট কার্ড ছাড়া কিন্তু তোমাদের ডকুমেন্টস ভেরিফিকেশন হবে না। ঠিক আছে, তো তোমরা ভিডিওটি খুবই ইনফরমেটিভ হতে চলেছে, শুরু থেকে এন্ড পর্যন্ত নিশ্চয়ই দেখবে। তার আগে তোমরা যারা বিভিন্ন কম্পিটিটিভ এক্সাম যেমন ফরেস্ট গার্ড, জেল পুলিশ, হাইকোর্টের মধ্যে যে এলডিসি যে তোমাদের আগামী 28/6/2026 এলডিসির এক্সাম হতে চলেছে হাইকোর্টে এলডিসি। ওই সকল এক্সামিনেশনের জন্য যদি তোমরা নিজেকে প্রিপেয়ার করতে চাও এবং এই এক্সামগুলো ক্র্যাক করতে চাও, তাহলে তোমাদের অবশ্যই কম্পিটিটিভ এক্সামের নোটসের প্রয়োজন পড়বে। ওই নোটসের জন্য তোমরা আমাদের এই নাম্বারে যোগাযোগ করতে পারো, 9485333406, যেগুলো আগামী দিনে যে তোমাদের এক্সাম হবে তার জন্য খুবই গুরুত্বপূর্ণ হবে। ঠিক আছে, যারা অলরেডি 1-2বার ত্রিপুরাতে এক্সাম দিয়েছো, তোমরা জানো যে কম্পিটিশন লেভেলটি কতটুকু হাই ত্রিপুরার মধ্যে। তো সেই অনুসারে যদি প্রিপেয়ার্ড না থাকো তাহলে এক্সাম দিয়ে কোনো লাভ হবে না। সঙ্গে আমাদের চ্যানেলে আমরা বিভিন্ন কম্পিটিটিভ এক্সামের ক্লাসও করিয়ে থাকি, যেমন ফরেস্ট গার্ড, এলডিসি, স্পেশাল এক্সিকিউটিভ, ওই সকল ইন্টারভিউ এক্সামিনেশনের ক্লাস আমরা আমাদের চ্যানেলে করিয়ে থাকি ফ্রি অফ কস্ট, যার পিডিএফ তোমরা আমাদের টেলিগ্রাম গ্রুপে পেয়ে যাবে, হোয়াটসঅ্যাপ চ্যানেল, ফেসবুক পেজে এগুলোর মধ্যে পেয়ে যাবে। তো ওইগুলা তোমাদের অবশ্যই জয়েন করতে হবে, তাহলে ফ্রি পিডিএফগুলো তোমরা পাবে, যেগুলো তোমাদের এক্সামের পয়েন্ট অফ ভিউ থেকে খুবই গুরুত্বপূর্ণ হবে। ঠিক আছে, তো ফার্স্ট আমরা কথা বলবো এই যে ডকুমেন্টস ভেরিফিকেশন, কলিং ক্যান্ডিডেটস ফর ডকুমেন্টস ভেরিফিকেশন। অনেকেরই অনেক তোমাদের রয়েছে, মানে কনফিউশন রয়েছে যে কি অনুসারে এটা হবে, কি করবে না করবে। ঠিক আছে, ফার্স্টলি বলে দিই, যারা অলরেডি রিকমেন্ডেড ওয়ান, মানে প্রিভিয়াসলি যারা রিকমেন্ড করে দিয়েছে জেআরবিটি, ওদেরকে এখানে ওদের রোল নাম্বার তোমরা পাবে না। ঠিক আছে, এই যে ক্লিয়ার করে লিখে আছে, রোল নাম্বার অফ দ্য ক্যান্ডিডেটস অ্যাকসেপ্ট দ্য অলরেডি রিকমেন্ডেড ওয়ান্স হু হ্যাভ স্কোর কাট অফ মার্ক, মানে দ্যাট ইজ 170 মধ্যে এক্সাম হয়েছিল, কাট অফ মার্ক 35%, কত ইউআর ক্যান্ডিডেটসের কত 59 পয়েন্ট সামথিং। ঠিক আছে, তো এই যে মার্ক, এই মার্কের মধ্যে যারা রয়েছে তোমাদের জন্য এখানে এই রুল নাম্বার রয়েছে ইউআর, এবং এসসি এসটির জন্য 30% সেই অনুসারে। ঠিক আছে, তো ফাইনাল মুদ্রা কথা হচ্ছে এই লিস্টে সবাইকে পাবে যারা মিনিমাম 59 স্কোর করেছে, মানে ইউআর ক্যান্ডিডেটস এবং এসসি এসটি ওবিসি যারা 30% মার্কস স্কোর করেছে আউট অফ 170। ঠিক আছে, সবাই নাম এখানে রয়েছে। তো এখানে লিমিটেড সিট রয়েছে 400 সামথিং, তো সবাইকে কি চাকরি দিয়ে দেবে জেআরবিটি? নো, এরকম হবে না। কি করবে, এখন সবাইকে ডাকা হয়েছে সবার ডকুমেন্টস ভেরিফিকেশনের জন্য। ঠিক আছে, ফার্স্ট আমরা এই ব্যাপারটা পরে কি করবে এটা আমরা পরে আলোচনা করছি। ডকুমেন্টস ভেরিফিকেশনে কি বলেছে? ডকুমেন্টস ভেরিফিকেশনে বলেছে ক্যান্ডিডেট রিকোয়েস্ট টু ব্রিং ফলোয়িং ডকুমেন্টস ইন অরিজিনাল অ্যান্ড 2 সেট অফ সেলফ অ্যাটাস্টেড, মানে তোমাদের যে ডকুমেন্টসগুলো রয়েছে, লাইক তোমাদের আধার কার্ড, লাইক তোমাদের ডেট অফ বার্থ, এই সবগুলার 2 সেট করতে হবে, মানে 2টো করে জেরক্স করে সেলফ অ্যাটাস্টেড সঙ্গে নিয়ে যেতে হবে, এবং অরিজিনাল তো নিয়ে যেতেই হবে।
অ্যাডমিট কার্ড অফ জিআরভিটি গ্রুপ সি পোস্ট। উইদাউট অ্যাডমিট কার্ড তোমরা এখানে ডকুমেন্টস ভেরিফিকেশন করাতে পারবে না। তো কম্পালসারি তোমাদের এখানে অ্যাডমিট কার্ড, যাদের কাছে নেই তারা কি করবে আমরা বলে দেবো কীভাবে ডাউনলোড করতে পারবে। সেলফ ডিক্লারেশন ফরম্যাট যে অ্যানেক্সার 1 দিয়েছে ওইটা তোমাদের পোস্ট অনুযায়ী তোমরা ফিল আপ করে নেবে। মাধ্যমিক বা ডেট অফ বার্থ সার্টিফিকেট, আধার কার্ড, এইগুলো তোমাদের ডকুমেন্টস প্রুফ নিতে হবে। মাধ্যমিকের মার্কশিট নিতে হবে, পিআরটিসি নিতে হবে, সেলফ ডিক্লারেশন অন বেসিস কম্পিউটার অ্যানেক্সার 2 সাপোর্টেড বাই ডকুমেন্টস ইফ এনি যদি থাকে সেটা নিতে হবে, কাস্ট সার্টিফিকেট থাকলে নিতে হবে। এবং সবথেকে মানে যেটা কনফিউশন রয়েছে এই এনটিসি পোস্ট মানে ন্যাশনাল ট্রেড সার্টিফিকেট, যেটাকে তোমাদের আইটিআই বলা হয়, ন্যাশনাল কাউন্সিল ফর ভোকেশনাল ট্রেনিং এনসিভিটি যারা রয়েছে, তোমাদের এই যে আইটিআইটা সেটা তোমাদের 12/3/2021 আগে এইটা তোমাদের থাকতে হবে। এর পরে হলে কিন্তু সেটা চলবে না। ধরে নাও এখানে 22 হবে না, কারণ যে রিক্রুটমেন্ট নোটিফিকেশান এসেছিলো ওই ডেটের আগে ওই সার্টিফিকেটটা হতে হবে, আদারওয়াইজ এটা হবে না। ঠিক আছে, এটা তোমাদের শুধুমাত্র পোস্ট, এই যে পোস্ট তোমাদের জুনিয়র পাম্প অপারেটর এবং জুনিয়র মাল্টিটাস্কিং অপারেটর, ওইটার জন্য কিন্তু এগুলা লাগবেই লাগবে। যখন অ্যাট দ্য টাইম অফ অ্যাপ্লিকেশান, যখন তোমরা অ্যাপ্লিকেশন করেছিলে বা যখন রিক্রুটমেন্ট নোটিফিকেশান এসেছিলো তখনই কিন্তু সেই ব্যাপারটা রয়েছে। আমি বলে দিচ্ছি এই যে এলিজিবিলিটি ক্রাইটেরিয়ার মধ্যে ওইগুলো আছে। ঠিক আছে, এখানে এলডিসিটা ছেড়ে দিলাম আমি। এগ্রিকালচার, এই যে এগ্রিকালচার জুনিয়র অপারেটর, কমন ফর জুনিয়র অপারেটর পাম্প, জুনিয়র মাল্টিটাস্কিং অপারেটর আনকমন, এই যে এনটিসি বা এনসিভিটি তোমাদের এখানে সার্টিফিকেট লাগবে। ওয়েল্ডার, গ্যাস, ইলেকট্রনিক্স, মেকানিক্স, ওয়্যারম্যান, পাম্প অপারেটর, এগুলার তোমাদের সার্টিফিকেট থাকতে হবে ওইগুলার। এটা যখন তোমাদের রিক্রুটমেন্ট নোটিফিকেশন দিয়েছিল তখনই কিন্তু সেটা বলে দিয়েছে। ঠিক আছে, তো এই জিনিসটা তোমাদের থাকতে হবে, আদারওয়াইজ কিন্তু তোমরা এখানে পারবে না অ্যাপ্লাই করতে। ওকে, এখন যার কিছু কোয়েকশন মনে রয়েছে যে এইটা কি ফাইনাল রেজাল্ট, এরা যারা ডকুমেন্টস ভেরিফিকেশন করাবে তাদের কি চাকরি দিয়ে দেবেন? নো, এইরকম কিছুই হবে না। এই ডকুমেন্টস ভেরিফিকেশন করানোর পরে আবারও কাট অফ মার্ক বেরোবে। ওই কাট অফে যারা টিকবে ওদের মধ্যে আই থিঙ্ক আবারও ইন্টারভিউ হতে পারে। ঠিক আছে, এখানে পোস্ট লিমিটেড এবং হিউজ পরিমাণে ক্যান্ডিডেটসকে জিআরভিটি ডেকে নিয়েছে। ওইটা একটা ব্যাপার ওদের ভাবা উচিত ছিল। কিছু সংখ্যক লোক কিন্তু আননেসেসারি যাবে ডকুমেন্টস ভেরিফিকেশনে। 35% মার্কস যারা পেয়েছে, 59 পয়েন্ট সামথিং, ওরা যদি জিআরবিটি যদি আবার কাট অফ লাগায় এবং সেই কাট অফটা থাকে 90, এজ এ এক্সাম্পল এখন ডেকেছে ওরা 59 পয়েন্ট সামথিং ধরে নাও, জিআরবিটি আবার যখন কাট অফ লাগাবে তখন সেই কাট অফটা যদি থাকে 80+, ঠিক আছে, তো এই যে কাট অফটা লাগাবে মানে 80+-এর উপর যারা ক্যান্ডিডেটস রয়েছে ওদেরকে ইন্টারভিউর জন্য ডাকবে। তো এই 59 থেকে এই 79 পয়েন্টের প্লাস যারা ক্যান্ডিডেটস রয়েছে মানে মার্ক স্কোর করেছে ওরা অটোমেটিকলি ক্যান্সেল। তো এই যে তোমাদের ডকুমেন্টস ভেরিফিকেশনের টাইমটা এবং একটা খরচ আছে না, ওই খরচটা তো ওইটা আননেসেসারি। তো এইটা কিন্তু জিআরবিটির যে এই ব্যাপারটা একটু দেখা উচিত ছিল এবং সঙ্গে বলে দিয়েছে টিএডিএ দেবে না। ঠিক আছে, তো এইটা হচ্ছে একটা কী বলবো, একটা ইম্পর্টেন্ট জিনিস, এটা ভাবার ছিল। এখন যারা অ্যাডমিট কার্ড পাওনি বা তোমাদের এখানে রোল নাম্বার জানা আছে কিন্তু ডকুমেন্টস ভেরিফিকেশন করতে গেলে তো অ্যাডমিট প্রয়োজন পড়বে, কিভাবে ডাউনলোড করবে? সবার প্রথমে তোমরা জিআরবিটি গুগলে সার্চ করে নেবে, জিআরবিটি, তো এই যে অফিসিয়াল সাইটটা চলে আসবে। অফিসিয়াল সাইটে ক্লিক করার পর তোমাদের কি করতে হবে, এই যে অ্যাডমিট কার্ড ডাউনলোড, এই অ্যাডমিট কার্ড ডাউনলোডের উপর তোমাদের ক্লিক করে নিতে হবে। একদম ইজি ওয়েতে আমি বুঝিয়ে দিচ্ছি। ঠিক আছে, দেন তোমাদের
কী করতে হবে, এইটা ক্লিক করার পর তোমাদের সামনে এই জায়গাটা আসবে অ্যাকনোলেজমেন্ট নাম্বার। যখন তোমরা অ্যাপ্লিকেশন করেছিলে তোমাদের মেইলেও পেয়ে যাবে, বা তোমাদের কাছে যদি প্রিন্ট আউট থাকে তাহলে সেখানে অ্যাকনোলেজমেন্ট নাম্বারটা রয়েছে, এই অ্যাকনোলেজমেন্ট নাম্বারটা এখানে পুট করে জেনারেট মারবে, তারপর ডাউনলোড মারবে। প্রথমে এখানে অ্যাকনোলেজমেন্ট নাম্বারটা বসাবে, ঠিক আছে, তারপর এই জেনারেটে ক্লিক করবে, তারপর এই ডাউনলোডে ক্লিক করবে। মানে একটার পর একটা করে তোমাদের করতে হবে, তাহলে তোমাদের সামনে চলে আসবে তোমাদের অ্যাডমিট কার্ড, যেটা ছাড়া তোমাদের ডকুমেন্টস ভেরিফিকেশন কোনো অবস্থাতে সম্ভব হবে না। ওকে, তো এটাই ছিল আজকের এই তোমাদের এই যে ভিডিওটির মেইন মুদ্রাটা। তো আমি আশা করছি তোমাদের ওই ডাউটগুলা অনেকেরই ক্লিয়ার হয়েছে। আইটিআইয়ের যে ব্যাপারটা, আইটিআই এখানে রিক্রুটমেন্টের সময়ই কিন্তু এখানে আইটিআই চেয়েছে, ঠিক আছে। তো 21-এর আগ পর্যন্ত যাদের আইটিআইটা রয়েছে, যেই ট্রেডে থাকুক না কেন, যে কোনো ট্রেডে থাকুক না কেন, এটা অ্যাকসেপ্টেবল হবে। এখন অনেকেই বলছে তো আইটিআই ছাড়া চাকরি পাবে কি না, এটা তো বলেনি যে চাকরি দেবে কি না আইটিআই ছাড়া। যদি থাকে তাহলে তোমাদের এখানে প্রডিউস করতে হবে, ঠিক আছে। যদি থাকে না, তোমরা অন্য যে পোস্ট আছে এগ্রি অ্যাসিস্ট্যান্ট, ওইগুলোর মধ্যে দেখো তোমার যদি কোনো ডাউটস থাকে, ঠিক আছে। তো ওরা এখন কিন্তু এইটা বলেনি যে এইটা ছাড়া দেবে না, ঠিক আছে। তো আর বিশেষ কিছু যদি তোমাদের কোনো এর পরেও কোনো ধরনের ডাউটস থাকে, আমাকে কমেন্ট সেকশনে তোমরা জিজ্ঞেস করতে পারো, আমি সেখানে তোমাদের রিপ্লাই করে থাকবো। এবং এই ভিডিওটি ফ্রেন্ড সার্কেলে শেয়ার করে দেবে, যাতে সকলের কাছে এই ইনফরমেশনগুলো পৌঁছে যায়। তো সবাইকে থ্যাংক ইউ।